গাইস, অন্যের বাড়ির মাংস ভাত থেকে নিজের বাড়ির আলু ভর্তা ভাত। গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। গাইস, নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করে আসলে তাদেরকে তো তারা বাড়ির লোকেরাই প্রথম সাপোর্ট করে, আর অন্য মানুষে কীভাবে তাদেরকে সাপোর্ট করবে। অবশ্যই যখন সাকসেসফুল হয় তখন বাড়ির লোক না, সবাই তাকে সালাম করে। এটা ছিল সত্য। নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের যা যা সমস্যা হয়, এক নম্বর সমস্যা তাগর ভিডিও শুটিং। তারা যে ভিডিও শুট করব অনেকটাই লজ্জা বোধ করে, আর তার কারণ আছে। কারণ সে প্রথম সে কাজ আরম্ভ করছে, লোকেরা কি ভাববে। আর দ্বিতীয়তে তারা একটা বস্তু সবসময় দেখে থাকে, সেটা হলো ভিডিও ছাড়ার পরে তাদের ভিউজটা চাই থাকে, আর ভিউজ নিয়ে তারা ডিপ্রেশন হয় যে ভিউজ আসে নাকি 99% ক্রিয়েটরদের মধ্যে যা কোশ্চেন সৃষ্টি হয় তা হলো যে আমি ভিডিও আপলোড, কিন্তু আমার ভিডিও ভিউজ আসে কিন্তু হয়তো 10টা, হয়তো 12টা, হয়তো 100টা এরকম ভিউজ আসে। তো তাদের মনে একটা চিন্তা হয় কি, আমি কি ভিডিও বানান ছেড়ে দিব, কারণ আমার ভিডিওতে ভিউজ অনেকটাই কম আসে। তো এই জন্য কি আমি ছেড়ে দিব নাকি? কখনো না। ভিডিও বানান ছাড়বেন, আমি ভিডিও বানাই। আমারও ক্ষেত্রে ওই রকমই হইতেছে, কিন্তু আমি ভিডিও বানান কখনো ছাড়বো না। তার কিছু কারণ আছে। কারণ হলো আমার চ্যানেলটা হলো নতুন, আর চ্যানেল ভিডিও যে ইউটিউবে যেটা অ্যালগরিথম যেটা বাড়ায়, সেটা তার মানে আমাকে চিনছে না আর কি জানি যেদিন চিনবে সেদিন আমার ভিডিওটা অনেক দূরে চলে যাবে, সেটার আশায় আছে আর কি। আর 50টা থেকে 100টা ভিডিও তো কমসে কম এটা টেস্টিং এর মধ্যেই পড়ে যায় ভিডিও বানাই ইউটিউব চ্যানেল। তো আমার তো 50-60টা ভিডিও হয়নি, তথাপি আমার চ্যানেলটাতে তো অনেকে ভিউ আসে বলে আমি ভাবি আর কি। 10টা, 12টা, 21টা, 30টা। গাইস, গ্রামের এরকম সুন্দর ক্ষেতের দৃশ্য দেখা কার ভালো না লাগে? সবারই ভালো লাগবে। আমার কাছে তো দারুণ লাগছে। আমি ভাবি প্রতিটা গ্রামের রাস্তার পারে এরকম একটা ছোট্ট দোকান আছে। আমি তোমাদেরকে দেখাবো গ্রামের ঘরগুলো এইরকম হয়, এইরকম এই করে ঠান্ডা আবার মাথা সাথে লাল হয়ে গেছে। গাইস, আমি গেছিলাম রাস্তার পরে, এখন এলাম বাড়িতে। তো কত থাকবো, ভালো লাগলো না এই বললাম। গাইস, আপনার বাড়িটা নিজের বাড়িটা ভাঙ্গা হয়, কিন্তু আলাদা ধরনের শান্তি আছে। যতই ভাঙ্গা হয়, ধনী না হয়, একদম গরিব যতই না হয়, ওটাতে আলাদা ধরনের একটা শান্তি আছে। কোন লাগবে এই কথা? গাইস, অন্যের বাড়ির মাংস ভাত থেকে নিজের বাড়ির আলু ভর্তা ভাত অনেকটা লোকে সবাই বলে। তো সেটাই আর কি। কাপড়ের দোকান এখন বাড়িতে এরকম পিলপিলি দেবেছে গ্রামে। এটা কি পিনছে তোরা? পইরে যাই আসছিলাম। এটা কি পিনছ রে? হ্যাঁ, ওই ভাল লাগছে কিন্তু, ড্রেসটা কিন্তু ভাল লাগছে। কয়টা নাই না টেন? হ্যাঁ, এনে ফর্ম না সিরা ফাটা করে এরকম করে পিন্ধা। কি কোনো শো আছে নাকি? কিবা? হ্যাঁ লালু, ওটা কি মাস্ক? বাহ, দেই বাহ, দেই আরিয়ান রে, বাহ, কি ভাল লাগছে কিন্তু একবারে। তো গাইছে ওরা ড্রেস পিনেছে, দেখুন কিরকম কি ড্রেস এটা। সিনা কলা গাছ আমরা কাইটা দিছি, আর কাইটা দেওয়ার কারণ হইল তার এই কারেন্টের তারের মধ্যে বুড়া লাগে আসাল। আর কি হয়েছে, তার যখন কলা যখন পাকছে তখন পারতে এলা অসুবিধা হয়েছে। তো যার জন্য একদম এই কলা গাছের সোপটা একবার কাইটে দেওয়া হয়েছে। আর মুক্ত, অসুবিধা নাই এখন কোনো। রেজনে পানি তোলা আর গোসল দিলাম। এখন গোসলের পরে শরীরটা অনেক ফ্রেশ লাগে।